মার্টিন দ্বীপটাকে আবার একটা সমৃদ্ধ পরিবেশগত ব্যবস্থা হিসেবে ফিরিয়ে আনবো, সেটাই হচ্ছে এই মাস্টার প্ল্যানের উদ্দেশ্য। সেজন্য এটা পরিবেশ সংরক্ষণ আইনের 5 ধারাতে নোটিফিকেশন করা যায় বলে আমি মনে করি, করলে এটার একটা লিগ্যাল বেসিস। সেখানে হয়তো আমরা প্রকল্পগুলো বলবো না, কিন্তু প্রকল্পগুলোর কাজগুলো বলবো, কারণ প্রকল্প তো আর cannot be part of a legal document. একটা বিষয় হচ্ছে যে আমাদের এই মাস্টার প্ল্যান যেটা করা হচ্ছে সেটা আমরা তো নিশ্চয়ই ফাইনাল করে গেজেট নোটিফিকেশন করব, কিন্তু এটা একটা পাতায় যদি আমরা জোনিংটা দিয়ে দিতে পারতাম এবং একটা পাতায় ডুজ অ্যান্ড ডোন্টস গুলো দিয়ে দিতে পারতাম, তাহলে সকলের এত লম্বা একটা মাস্টার প্ল্যান হয়তো পড়তে হতো না। 2 হচ্ছে আমরা এখানে অনেকবার ট্যুরিজম শব্দটা শুনেছি। যদি আপনি দেখেন যে আপনি কতবার ট্যুরিজম শব্দটা শুনেছেন, বিপরীতে কতবার সংরক্ষণ শব্দটা শুনেছেন, দেখবেন ট্যুরিজম অনেক বেশিবার উচ্চারিত হয়েছে। তার মানে মাস্টার প্ল্যান যারা করেছেন তারাও একটা মনস্তাত্ত্বিক চাপে ছিলেন। এই দ্বীপটাকে ট্যুরিজমের একটা কিন্তু মোটেও না নয়। আপনি যদি বিদেশে যান যেখানে এইরকম দ্বীপ অনেকগুলো আছে, আমাদের তো এরকম দ্বীপ আর একটাও নাই, এটাই শুধুমাত্র আছে, সেখানে দেখবেন দ্বীপগুলোতে ট্যুরিজম করে কিন্তু রাতে থাকার অনুমতি দেওয়া হয় না। এবং আমাদের যে ওশেনোগ্রাফি ইনস্টিটিউট আছে, যেটাও সরকারেরই একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু এখানে রাতে ট্যুরিস্ট থাকা নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে মতামত দিয়েছে। সেটা আমি মনে করি এই মাস্টার প্ল্যান যারা করেছে তারা একটু বিবেচনায় আনবেন। 5 বছর পর পর যেমন ট্যুরিস্ট সংখ্যা পরিবর্তনের সুযোগ থাকে, 5 বছর পর পর এটা কেবল পরিবর্তন করে বাড়ানোর বিষয় না, পরিবর্তন করে কমানোর বিষয় হতে পারে। ট্যুরিজম আর সেন্ট মার্টিন সমার্থক হতে পারে না। সেন্ট মার্টিনের এই মুহূর্তে প্রথম দাবিটা হচ্ছে এই দ্বীপটাকে সংরক্ষণ করা, এই দ্বীপটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা। একই সাথে এই দ্বীপে যারা বসবাসকারী আছেন তাদের জন্য সুযোগ সৃষ্টি করা। সুযোগটা হতে পারে যে তারা বিকল্প আয়ের দিকে যাবে। দেখেন 8,000 মানুষের একটা দ্বীপে প্রতিদিন যদি 10,000 বহিরাগত যায় টুরিস্ট হিসেবে, আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন ওই দ্বীপের কোনো মানুষের খুশি হবার কোনো কারণ নেই, কারণ ওই টুরিস্ট গুলো অবশ্যম্ভাবী রূপে তাদের প্রাইভেসির উপরে একটা প্রভাব ফেলবে। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প হস্তশিল্প তৈরির ব্যাপার আছে, শুটকি করে বিক্রির ব্যাপার আছে, মাছ ধরার ব্যাপার আছে, এমনকি ট্যুরিজম ইজ অ্যান অপশন। কিন্তু ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। আমার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে, আমার বলতে আমি বাংলাদেশ সরকারের কথা বলছি, সেন্ট মার্টিন দ্বীপটাকে ফিরিয়ে আনা। যে দ্বীপটা ছিল, যে দ্বীপের সমৃদ্ধ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, সেই সমৃদ্ধ জীববৈচিত্র্য ফিরিয়ে আনা। সেন্ট মার্টিনে যারা আছেন বলেন তো, ওইখানে কুকুর কি অপুষ্টিতে ভোগে? সেন্ট মার্টিনের মানুষ কিন্তু কুকুরদেরকে যথেষ্ট খাওয়া টাওয়া দেয় এবং ওখানে প্রাকৃতিক ভাবেই ওরা খাওয়াও কিছু পায়। এই যে একটা প্রপাগান্ডা, এবং শেষ আমার মনে আছে যখন আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করতাম,